আজকাল সন্তানেরা তাদের পিতামাতাকে সম্মান দেয় না, তাদের সম্মান করে না। এর পিছনের কারণ কি? আজকাল যৌথ পরিবারে খুব কম মানুষ বসবাস করে, একা থাকতে পছন্দ করে। আগেকার দিনে মানুষ যৌথ পরিবারে থাকত, যেখানে প্রত্যেকে একে অপরকে শ্রদ্ধা করত, ভালোবাসার সাথে একসাথে বসবাস করত, যেখানে সন্তানেরা দেখত যে কিভাবে তার বাবা তার ঠাকুর দাদাকে শ্রদ্ধা করে, যা দেখে সেই সন্তানও তার বাবাকে একইভাবে সম্মান করত, শ্রদ্ধা করত। আমি পুরো পৃথিবী ঘোরাঘুরি করেছি, আমি সব ধরনের মানুষের সাথে সাক্ষাৎ করেছি, যেখানে আমি দেখেছি যে অনেক বাড়িতে মহিলারা এখনো তার স্বামীকে এবং পরিবারকে অনেক সম্মান করে। আপনার মন যদি ভালো হয় তবে মন সব কিছু সত্য কথা বলবে, যার দ্বারা সব কিছু ভালো হবে। মনকে শক্তিশালী করার জন্য ধ্যান করতে হবে। যদি মানুষ ধ্যান করে তবে তাদের কোনো রোগ হবে না। যদি মানুষ তাদের জীবনকে একটি প্রকৃতির ভিত্তিতে, নেচারের ভিত্তিতে, বিবেকের ভিত্তিতে গ্রহণ করেন তবে কোনো সমস্যা হবে না এবং পৃথিবীতেও কোনো সমস্যা থাকবে না। মানুষই সমস্যা তৈরি করে, মানুষই পৃথিবীতে সমস্যার জন্ম দিয়েছে। যদি ব্যক্তিগত মালিকানার অধিকার পৃথিবী থেকে সরানো হয় তবে সব কিছু ঠিক হয়ে যাবে। প্রকৃতির নতুন সূর্যোদয় হবে, নতুন আলো উদ্ভাসিত হবে। মহাবিশ্বে যা কিছু আছে, যে বস্তুগুলি আছে, সবই মহাকাশের বস্তু। সে সব কিছু আমাদের মধ্যেও রয়েছে। সমগ্র প্রকৃতিতে যা কিছু থাক না কেন, সে সব কিছু আমাদের মধ্যেও রয়েছে। যদি প্রকৃতি মহাকাশের মাধ্যম হয় তাহলে আমরা সকলেই প্রকৃতি থেকেই জন্মগ্রহণ করেছি। প্রকৃতিতে যে গুণ রয়েছে সে সব কিছু প্রতিটি মানুষের মধ্যে রয়েছে, তাই আমরা সকলেই মহাকাশের অংশ। এই যে আল্লাহ, ঈশ্বর, গড, আমরা যা কিছু আলাদা আলাদা ভাবে মেনে চলি সে সব কিছু একই, এবং তা হলো মহাকাশ। মহাকাশ যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছে সব কিছু আমাদের ভিতরেও রয়েছে, যা হলো আমাদের বিবেক। আপনার জীবনে যে কোনো কাজ করুন না কেন, বিবেক সর্বদা আপনাকে সঠিক দিক নির্দেশিকা দেয়। অতএব সর্বদা আপনার বিবেককে মান্য করুন, আপনার অন্তরাত্মার কথা শুনুন। রামনারায়ণ রাম এমন একটি নাম যা আপনার জীবনকে রক্ষা করে, আপনার সব স্বপ্ন পূরণ করে, আপনাকে আপনার বিবেক সম্পর্কে সচেতন করে তোলে। এই নামে সেই শক্তি রয়েছে যা নিজের মধ্যে সমগ্র সৃষ্টিকে ধারণ করে রাখে। আপনি যখন জপ করবেন তখনই আপনি নিজের সাথে পরিচিত হতে শুরু করেন। পৃথিবীতে না জানি কত মানুষ আছেন এমন যারা রামনারায়ণ রাম নামের সাথে যোগদানের মাধ্যমে শুধুমাত্র নিজেরই নয়, সমাজের বহু মানুষেরও কল্যাণ করেছেন। রামনারায়ণ রামের সাথে যোগ দিয়ে প্রত্যেকের জীবন একটি নতুন দৃষ্টিভঙ্গি পায়। এই নতুন দৃষ্টিভঙ্গি আমাদেরকে নতুন শক্তি দেয় এবং জীবনকে সফল করে তোলে।